কি আনন্দ দিবারাত্রি। এ এমন একটা যুগ ছিল আজ থেকে ৫০ বছর আগে ধরুন ৯০-এর দশকে বা ৮০-র দশকে। মানুষের আনন্দের উৎস ছিল খাল, বিল, নদী, নালা, পুকুর, ঘাট, অবারিত মাঠ, সমুদ্র, মানুষ, দৈনন্দিন জীবন। এখন মানুষ সেই জীবনকে ভুলে গেছে। তারা এখন সম্পূর্ণরূপে ভার্চুয়াল জগতের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। এখন মানুষের জীবনটাই ভার্চুয়াল জগতে একটা অলীক কল্পনার যুগ। এখানে ফ্যান্টাসি আছে কিন্তু কল্পনা আছে কিন্তু স্পর্শ নাই, গন্ধ নাই, স্বাদ নেই। রৌদ্রের উত্তাপ নেই, ঘাম নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, কোনো কিছুই নেই। যেন একটা রোবটিক লাইফ। আমরা যে একটা রোবটিক জীবনযাপন করতেছি এটা আমরা নিজেরাও জানি না। আমাদের রক্ত মাংসের শরীরটাকে আমরা রোবট বানিয়ে ফেলেছি। আমাদের অন্তরটাকে রোবট বানিয়ে ফেলেছি ভার্চুয়াল জগতে, অ্যান্ড্রয়েড ফোনের মাঝে। আমরা এখন আর বন্ধুর হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটি, নদীর ধারে হাঁটি না, সমুদ্রের পাড়ে হাঁটি না। আমরা ফুলের গন্ধ ভুলে গেছি, আমরা নদীর শব্দ ভুলে গেছি। এই যে জীবন, এটা একটা রোবটিক জীবন, একটা কৃত্রিম জীবন। এর অপর পৃষ্ঠে গ্রাম বাংলায় এখন আর সেই অনাবিল ঝর্ণার মতো মানুষের মাঝে আনন্দের ফোয়ারা ভাসে না। গ্রামের যুব সমাজ এখন নেশায় আসক্ত। তারা স্ত্রীর কাছে গিয়ে সেই ভালোবাসা পায় না। কি আনন্দ দিবারাত্রি, এই শব্দ আর তাদের জীবনে কাজ করে না। তারা এখন নেশার জগতে বোধ হয়ে থাকে। অপরদিকে স্ত্রীরা হতাশাগ্রস্ত হয়ে একটা টাইমে হয় ডিভোর্সের পথ বেছে নেয় অথবা একটা অন্ধকার জগতে তারা চালিত হয়। এই জগৎ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।